হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। তো দেখতেই পারছেন বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি যেটিকে বলে। তো চিন্তা করলাম বছরে যেহেতু প্রথম বৃষ্টি, তো খিচুড়ি রান্না করলে কেমন হয়, সাথে যদি থাকে বেগুন ভাজা, আলু ভাজা, তাহলে তো কথাই নেই। তো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম রান্নাঘরে খিচুড়ি রান্না করতে। তো আজকে আমি যেভাবে খিচুড়িটি রান্না করলাম আমি আপনাদের সামনে সেটি শেয়ার করব। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। আজকে আমি আপনাদের নর্মাল ভাতের চাল দিয়েই খিচুড়িটি রান্না করে দেখাবো। আমি এখানে পোলাও চাল ইউজ করব না। তো আপনারা আপনাদের বাসার যে নর্মাল রেগুলার চাল রান্না করে থাকেন ওই চাল দিয়ে আপনারা এই খিচুড়িটি রান্না করতে পারবেন। আর আমি সাথে নিয়েছি 500 গ্রামের মতো ব্রয়লার মুরগির মাংস। তো সব কিছু মিলিয়ে চলুন তাহলে শুরু করি। সর্বপ্রথমেই আমি এখানে মুরগিগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মুরগির মাংসের সাথে লবণগুলো ভালো মতো মাখিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে, যেন প্রতিটি মাংসের গায়ে লবণগুলো মেখে যায়। তো আমার মাখানো হয়ে গেছে। তো সেম প্রসেসে আমি কিছু আলুর টুকরো নিয়েছি। আলুগুলোকেও সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুর টুকরোগুলোকেও মেখে নিব। তো আমি মুরগির মাংস আর এই আলুর টুকরোগুলো একটু ভেজে নিব, বেশি না, হালকা পরিমাণ ভেজে নিব। সামান্য একটু লালচে কালার হলেই আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। তেল গরম হলে আমি এখানে দিয়ে দিব সেই মুরগির টুকরোগুলো। সবগুলো টুকরো দিয়ে দিলাম, দিয়ে 4 থেকে 5 মিনিট একটু ভালো মতো ভেজে নিব। তো আপনারা কিন্তু এটি স্কিপ করতে পারেন, আপনারা সরাসরি মুরগিগুলোকে রান্না করতে পারেন। তো আমি একটু হালকা ভেজে নিব, এতে করে হয় কি মুরগির মাংস রান্নার সময় এর থেকে যে পানি বের হয়, এরকম হালকা করে ভাজার ফলে ওই পানিটি এখানেই শুকিয়ে যাবে, আর আমার মুরগির মাংস রান্না করতেও বেশি সময় লাগবে না। আর এর টেস্টটিও হয় একটু অন্যরকম, মানে আমার কাছে খুবই ভাল লাগে। তো আপনারা এটি ফলো করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। তো আমি আমার মুরগির মাংসগুলোকে একটু উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। আপনারা দেখতেই পারছেন হালকা হালকা লালচে কালার ধারণ করছে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলোকে উঠিয়ে নিব। ঠিক সেম প্রসেসে আমি আলুগুলোকেও একটু হালকা ভাজা দিয়ে নিব। আলুগুলো একটু লালচে কালার হলে আমি আলুগুলোকেও উঠিয়ে নিব। 4 থেকে 5 মিনিট সময় লাগবে আমার এই আলুগুলো ভাজতে। তো চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, আপনারা এত হাই করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো চলে যাই খিচুড়ি রান্নার মূল প্রসেসে। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। তেল গরম হলে আমি এতে দিয়ে দিব 3 টুকরো দারুচিনি, 4টি এলাচ এবং 3টি লবঙ্গ দিয়ে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এরপর এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নিব। এখানে পেঁয়াজগুলোকে আপনারা একটু বেরেস্তার মতো করে ভেজে নেবেন। তো দেখতেই পারছেন আমার পেঁয়াজগুলো লালচে কালার ধারণ করেছে।
এখন আমি দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ পানি, 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে মশলাগুলোকে খুব সুন্দর করে ভালো মতো কষিয়ে নিব। আপনার মশলাগুলো ভালো মতো কষানো হয়েছে কিনা এটি আপনি বুঝবেন হচ্ছে যখন মশলা থেকে তেলগুলো ছেড়ে দিবে, অর্থাৎ তেলগুলো উপরে চলে আসবে, তখনই বুঝতে হবে যে আপনার মশলাগুলো ভালো মতো কষে এসেছে। নেড়েচেড়ে মশলাগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলু এবং মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আবারও নেড়েচেড়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি মুরগির মাংসগুলোকে কষিয়ে নিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ অলরেডি আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। যখন আমি ফ্রাই করেছি আমি আপনাদের আগেই বলেছিলাম আমার বেশি সময় লাগবে না এই মুরগির মাংসগুলো রান্না করতে। 10 থেকে 15 মিনিট পর আমি মাংসগুলো এবং আলুগুলো মশলা থেকে উঠিয়ে নিব। তারপর আমি এখানে সামান্য একটু পরিমাণ তেল অ্যাড করব। তেল গরম হলে আমি এখানে চাল এবং ডাল দিয়ে দিব। আমি এখানে 500 গ্রামের মতো চাল এবং 200 গ্রাম মসুর ডাল ও 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। চাল এবং ডাল দেওয়ার পর চাল এবং ডালগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আপনার এই ভাজার উপরই নির্ভর করছে আপনার খিচুড়ি ঝরঝরে হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আপনি যদি একটু সময় নিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভাজেন তাহলে কিন্তু আপনার খিচুড়িটি নরম হবে না এবং খিচুড়িটি সুন্দর ঝরঝরে হবে। এরপর আমি অ্যাড করব গরম পানি। আমি যেহেতু চাল এবং ডাল মিলে 700 গ্রাম চাল ডাল নিয়েছিলাম, সেহেতু আমি 1 কেজি 400 গ্রাম পানি দিব। অর্থাৎ আপনি চাল ডাল যতটুকু পরিমাণ নেবেন তার ডাবল হচ্ছে পানি দিবেন। তো এরপর দিয়ে দিলাম 3 টুকরো বোম্বাই মরিচ, যেহেতু আমি ঝাল পছন্দ করি। পানি যখন ফুটতে শুরু করবে এরপর আমি যে মাংস কষিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে চাল ডালের সাথে আমি এই মাংসের মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে দিব। তো চুলার আঁচটি আমি একদম হাইতে রেখেছি। হাইতে রেখে এভাবে আমি পানিগুলো শুকানো পর্যন্ত ওয়েট করব। তো দেখতেই পারছেন আমার পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমার চুলার আঁচ কিন্তু হাইতেই রয়েছে। তো ঠিক এ পর্যায়ে আমি যেটি করেছি, আমার পানি যখন প্রায় 80% শুকিয়ে গেছে তখনই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে চুলার আঁচ আমি একদম লোতে করে দিব। এ পর্যায়ে আপনারা লবণের পরিমাণ ঠিক আছে কিনা একটু দেখে নিতে পারবেন। তো আমি প্রায় আধ ঘন্টার মতো এই খিচুড়িকে দমে রেখে দিয়েছিলাম। দেখতেই পারছেন আমার খিচুড়িটি একদম পানি শুকিয়ে গেছে। পানি যখন 95% শুকিয়ে যাবে তখনই আপনার চুলার আঁচ একদম লোতে নিয়ে যেতে হবে এবং আপনাকে দমে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টার মতো। দমে রাখার আগে আপনি আরেকটি ছোট কাজ করতে পারেন, সেটি হচ্ছে কড়াইয়ের নিচে আপনি আপনার পুরাতন যদি কোনো কড়াই বা প্যান থাকে ওটি বসিয়ে আপনি সেটির উপর এই হাঁড়িটি বসিয়ে দিয়ে চুলার আঁচ লোতে করে দিতে পারেন। এতে করে আপনার কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আধ ঘন্টা পর আপনারা দেখতেই পারছেন আমার খিচুড়িটি কত সুন্দর ঝরঝরে হয়েছে, কালারটিও কত সুন্দর এসেছে। আর আমি সাথে বেগুন এবং আলু ভেজে নিয়েছিলাম এবং কয়েক টুকরো শুকনো মরিচও ভেজে নিয়েছিলাম। তো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি এবং সাথে যদি থাকে বেগুন ভাজা, আলু ভাজা ও শুকনো মরিচ, তাহলে আর কিছুই লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জিভে জল চলে এসেছে। তো আমি এখন খেতে চলে যাচ্ছি।
আমার মতো আপনারাও যদি বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করে খেতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।